সারা রাজ্য থেকে দিনভর উঠে আসছে নানা ঘটনা। এর মধ্যে এমন কিছু কিছু ঘটনা থাকে যেগুলি রীতিমতো ব্যাপক চাঞ্চল্য ফেলে দেয়, উঠে আসে সংবাদ শিরোনামে। এই প্রতিবেদনে আপনাদের তেমনই একটি চাঞ্চল্যকর ঘটনার কথা জানাবো। বীরভূমের বোলপুরের শিবপুর মৌজায় বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ব্ল্যাকমেল ও শোষণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য। অভিযোগ, ওই ছাত্রীকে তার গোপন মুহূর্তের ছবি দেখিয়ে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেল করছিলেন আসগর আলী নামে এক অধ্যাপক। ঘটনার প্রতিবাদ করায় মোহাম্মদ আখতার হোসেন মণ্ডল এবং শিলাজিৎ বোস নামের অন্য দুই অধ্যাপককে মিথ্যা মামলায় ফাঁসানো ও চাকরি থেকে বরখাস্তের চেষ্টা করা হয় বলে অভিযোগ। এখানেই শেষ নয়, ওই ছাত্রী বিষয়টি বর্তমান উপাচার্য আবু তালেব খানের কাছে মৌখিকভাবে জানালে তিনি তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং ছাত্রীকে কটু কথা শোনান বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে ওই নির্যাতিতা ছাত্রী এবং দুই অধ্যাপকের পাশে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক বিক্ষোভ দেখায় রাষ্ট্রীয় হিন্দু শক্তি সংগঠন। এছাড়াও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, এবিভিপি ও হিন্দু জাগরণ মঞ্চের প্রতিনিধিরাও প্রতিবাদে সোচ্চার হন। ঘটনায় প্রতিবাদ জানিয়ে উপাচার্যকে ঘেরাও করার পাশাপাশি সঠিক বিচারের দাবিও তোলা হয়। তো সেই ঘেরাও কর্মসূচির ছবি আপনাদের দেখাচ্ছি। যদি আমি ইউনিভার্সিটিতে 7 মাস চাকরি করছি, আমাকে সোপাস করা হয়েছে, খুব ভালো কথা। আমি দুটো প্রশ্ন ভিসি স্যার এসএস স্যারকে করছি। আমি আপনাকে এসে বললাম আসগর স্যার আমাকে চড় মেরেছে, আপনি সোপাস করবেন কি করবেন না? আপনার জ্ঞান বুদ্ধি বিচার কি কোনো এইটুকুনিতে এলো না যে আমার কাছে রিটেন অভিযোগ এলো, তাহলে আমি আরেকজনকে ডেকে জিজ্ঞাসা করি যে রাষ্ট্রীয় হিন্দু শক্তি সংগঠনের নেতা রাজেশ সাহানি তিনি কি বলছেন শুনুন। আজকে আমরা অভিযোগ বলে আজকের অভিযোগ না, এই অভিযোগ দীর্ঘদিন ধরে এই ইউনিভার্সিটিতে জিহাদিদের একটা আড্ডা বানিয়ে রেখেছে। লাভ জিহাদ মানে কি বলবো, হিন্দু মেয়েদেরকে মানে ব্ল্যাকমেল করা, পড়াশোনা বাদ দিয়ে ওদেরকে ব্ল্যাকমেল করা হয় এবং বিভিন্ন রকম গুপ্তভাবে ছবি তুলে ওগুলোকে ওদের মাধ্যমে ব্ল্যাকমেল করা হয়। এখানে আকজার আলী বলে একজন আছেন টিচার্স, উনি এবং ভিসি এরা মিলে পুরো এই ইউনিভার্সিটিটাকে নোংরা করে রেখেছে, জিহাদি খানা বানিয়ে রেখেছে। এখানে বহুবার অভিযোগ জানানো হয়েছে, তারপরেও কিন্তু এনারা কোনো স্টেপ নেয়নি। তাই আমরা আজকে রাষ্ট্রীয় হিন্দু শক্তি সংগঠনের পক্ষ থেকে এবং সকল সনাতনী ভাইদেরকে নিয়ে এসেছিলাম এর প্রতিবাদের জন্য, এবং আমরা এদেরকে বের করে ছাড়বো যে করে হোক। কারণ ইনারা 15 বছর দিয়ে যে জিহাদি পানা সরকারের আন্ডারে থেকে যে কার্যকলাপগুলো করে এসছে ওদের সহযোগিতায়, সেটাই এনারা ভাবছেন। ওনাদেরকে ভাবতে হবে যে আজকে সনাতনী সরকার এসছে এবং সনাতনী সরকার সনাতনীদের জন্য এসছে, সনাতনীদের নিয়ে ভাববে এবং আমরা এদের তীব্র প্রতিবাদ জানাই। এদেরকে যেভাবে হোক আমরা এখান থেকে তাড়াবো, এদেরকে থাকতে দেবো না। কারণ এখানে পড়াশোনার জায়গায় জিহাদিদের আড্ডা বানাতে কাফের বলা হচ্ছে এবং এখানে হিন্দুদেরকে কাফের বলা হয়। মানে বুঝতে পারছেন, এখানে টিচাররা হিন্দুদেরকে কাফের বলে, ভিসি হিন্দুদেরকে কাফের বলে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি ভিসি এখান থেকে বরখাস্ত হোক এবং আফজাল আলী সেও এখান থেকে বরখাস্ত হোক। চাপের মুখে পড়ে অবশেষে অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়া এবং অপরাধ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপাচার্য আবু তালেব খান। কি বলছেন শোনাবো আপনাদের। শুনুন, আমার কাছে কোনো ওর এগেনস্টে লিখিত কমপ্লেন নেই। আমার কাছে যদি থাকতো আমি ওকে কবে নিয়ে নিতাম। ওনার কাছে নেই, ভিসির কাছে আছে। এবার ব্যাপারটা হচ্ছে সব ডকুমেন্ট আমার কাছে থাকলে ও যদি করে থাকে ওকে কালকের মধ্যেই চলে যেত। এখন যখন জানলেন যে অভিযোগ করা হয়েছে, তখন এবার কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তার বিরুদ্ধে? চলে যাবে, চাকরি চাবে। স্যার শোনা যাচ্ছে যে অন্য আগের ভিসির আমলে অন্য অনেক কমপ্লেন করেছে, আপনি তো সেই চেয়ারে এখন আছেন, তাহলে আপনাদের কোনো কমপ্লেন নেই? আমি সেই ডকুমেন্টগুলো আমার চোখে পড়েনি, বা আমার যারা অফিসে থাকেন তারা আমাকে দেখায়। শুনুন, আমার কাছে কোনো ওর এগেনস্টে লিখিত কমপ্লেন নেই। আমার কাছে যদি থাকতো আমি ওকে কবে নিয়ে নিতাম। ওনার কাছে নেই, ভিসির কাছে। আমার সহকর্মী শান্তনু হাজরা এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন আসুন শুনে নেওয়া যাক। রাজনৈতিক যে পরিস্থিতি এর মাঝেই কিন্তু বিশ্ব বাংলা লোগো নিয়ে নানান কন্ট্রোভার্সি হয়েছে। একেবারে পশ্চিমবঙ্গ থেকে বিশ্ব বাংলা লোগো কিন্তু প্রায় মুছে গেছে।
রীতিমতোই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া নাম বিশ্ব বাংলা ইউনিভার্সিটি বোলপুরের শিবপুর মৌজায় অবস্থিত। আর এই বিশ্ব বাংলা ইউনিভার্সিটিতেই ঘটে গেল এক দুর্বিষহ ঘটনা, যেখানে ছাত্রীর অভিযোগ রয়েছে যে অধ্যাপক তাকে ব্ল্যাকমেল করছিল। অশ্লীল ছবি দেখিয়ে, সেই ছবি দেখিয়ে এক অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রী অভিযোগ আনে যে অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রী অভিযোগ আনে যে তাকে ব্ল্যাকমেল করা হচ্ছিল। আর এই ঘটনা যখন কলেজ ক্যাম্পাসে আসে এবং কলেজ ক্যাম্পাসে যে ছাত্র রাজনীতি সংগঠনগুলি রয়েছে, অন্যান্য হিন্দু সংগঠন রয়েছে, তারাও কিন্তু সরব হয়ে এই বিশ্ব বাংলা ইউনিভার্সিটিতে প্রবেশ করে। প্রথমে তাদের বিক্ষোভকারীদের অভিযোগ যে বিশ্ব বাংলার যে উপাচার্য মহাশয় রয়েছেন তিনি কিন্তু এই ঘটনাটাকে চেপে দেওয়ার চেষ্টা করছিলেন। রীতিমতো বিক্ষোভের জেরে একেবারে উত্তাল পরিস্থিতি হয় বিশ্ব বাংলা ইউনিভার্সিটি। তারপরেই কিন্তু অভিযুক্ত অধ্যাপককে শোকজ করা হয় এবং তার বিরুদ্ধে কিন্তু তদন্ত কমিটিও গঠন করা হয় এবং তাকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে, এমনটাই কিন্তু জানা গিয়েছে বিশ্ব বাংলার যে বিক্ষোভকারী ছাত্রছাত্রী রয়েছে তাদের তরফ থেকে। তো এই ঘটনা একেবারে নিন্দনীয় ঘটনা, যে ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীরা একেবারে নিরাপদ নাই, কাদের কাছে, যে গুরু শিক্ষক অর্থাৎ অধ্যাপকদের কাছে তারা সুরক্ষিত নয়। আর এই ঘটনায় একেবারে হিন্দু সংগঠনগুলি নেমে পড়েছে, সাথে সাথে যে বিশ্ব বাংলা ইউনিভার্সিটি যে ছাত্র সংগঠন রয়েছে সেই সংগঠনও নেমে পড়েছে এবং লাগাতার বিক্ষোভ দেখানো হয় উপাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখানোর পর এই সিদ্ধান্ততে কিন্তু আসা হয় এবং এই ছাত্রীকে যে ন্যায় দেওয়ানোর চেষ্টা, সেই প্রচেষ্টার পর কিন্তু রীতিমতোই দেখা গেল যে অভিযুক্ত অধ্যাপককে একেবারে সাসপেন্ড, শোকজ, সাথে সাথে তার বিরুদ্ধে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এদিকে একদিকে যখন রাজ্যের যে বাজেট, সেই রাজ্যের বাজেটে নারী শিক্ষার ওপর জোর দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে অর্থমন্ত্রী আজকে বাজেট পেশের সময় মহিলা বা নারীদের শিক্ষার ওপর জোর দিতে গিয়ে তিনি বলেছেন যে উচ্চশিক্ষায় ড্রপ আউটের সংখ্যা কমানোর লক্ষ্য নিয়ে যারা অবিবাহিত যারা মেয়ে তাদেরকে এককালীন 50,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এবার যখন এই রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে, নারী সুরক্ষার ওপর জোর দেওয়ার কথা বলা হচ্ছে, সরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের 33% কোটার কথা বলা হচ্ছে, তখন স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের ওপর, ছাত্রীদের ওপর এই রকম একটা অত্যাচারের খবর সামনে আসাতে স্বাভাবিকভাবে মানুষের মনে কিন্তু এর একটা প্রভাব পড়ে। এবারে হিন্দুত্ববাদী এই সংগঠনগুলো, এবিভিপি সহ হিন্দু জাগরণ মঞ্চের যারা উপস্থিত হয়েছেন, যারা এই প্রতিবাদ বিক্ষোভ করছিলেন, তারা উপাচার্য যিনি রয়েছেন আবু তালেব খান, তাকে ঘেরাও করে রাখেন এবং তারা তাদের বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যান। এবারে স্বাভাবিকভাবে আবু তালেব খান যিনি উপাচার্য, তিনি একটা কথা বললেন যে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তার কাছে সেইভাবে লিখিত কোনো অভিযোগ জমা পড়েনি বা আসেনি। যদি সেক্ষেত্রে আসে এবং যদি তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তাহলে উচিত শিক্ষা বা শাস্তি দেওয়া হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ধরনের ঘটনা আর কতদিন ঘটতে থাকবে? আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।